প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের 2026 সালের নতুন বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ দশমিক ভগ্নাংশ অধ্যায়ের 66 পৃষ্ঠা থেকে আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি বা অন্যান্য পাঠগুলো দেখতে গেলে এই ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে একটা স্কেল দেওয়া আছে, আমি এই তীর চিহ্নগুলো আমি বসিয়েছি। এই স্কেলের আসলে এই যে এই সংখ্যাগুলো কোনটা কোথায় বসবে সেটা চাওয়া হয়েছিল। তো এই ধরনের অঙ্ক আমরা আগের পাঠেও কিন্তু করেছিলাম। অপর পৃষ্ঠায় দুটো অঙ্ক রয়েছে 65 পৃষ্ঠায়। তো এটার যেটা নিয়ম সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম এইখান থেকে আমরা এইখানে ঘর গুনে দেখবো যে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে মোট দেখো 10টা ঘর আছে। তো আমি দেখো এইভাবেই করতে পারি যে 10 ঘর সমান, এই 10 ঘর সমান কত এটা জানার জন্য আমাদের এই যে এই মানটা থেকে এই মানটা বিয়োগ করতে হবে। অথবা আমরা এই যে এটা থেকে ওইটা বিয়োগ করতে পারি, এটা থেকে ওইটা বিয়োগ করতে পারি, একই রেজাল্ট আসবে। তো আমি এইটা থেকে যদি এটা বিয়োগ করি, আসলে কোনো কিছু থেকে শূন্য বিয়োগ করলে কি হয়, শূন্যের কোনো দাম থাকে না, অর্থাৎ এটাই হবে। তো এটাই সহজ হবে। তাহলে 10 ঘরের মান হচ্ছে 0.01। আমরা প্রতি ঘর অর্থাৎ এক ঘরের মান কত সেটা বের করব। তো দেখো এক ঘর সমান হবে 0.01 ভাগ 10। তো এই ভাগটা করতে গেলে আমরা দেখো দশমিকটা তুলে নিতে পারি। হ্যাঁ, এই নিচে যেটা হবে সেটা হচ্ছে দশমিকের জন্য একটা 1, আর তারপরে দুটো অঙ্ক আছে, এখানে দুটো শূন্য নিতে হবে। তাহলে উপরে থাকলো 1, এই শূন্যের আর দাম নেই। আর নিচের এই দুটো গুণ করে দিলে এটা একের পরে তিনটা শূন্য, 1 2 3। তো এই ভাগটা আমরা আগের পাঠে বলেছি যে একের পরে শূন্য এই ধরনের কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে এই ভাগটা আসলে করার প্রয়োজন হয় না। এখানে ঠিক যতগুলো শূন্য আছে এই সংখ্যাটার ডান দিক থেকে তত ঘর পর দশমিক হবে। তো তিনটা শূন্য আছে, তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, মানে ঘর কম থাকলে শূন্য দিতে হয়। তারপরে দশমিক দিয়ে আমরা শূন্য দিয়ে দিলাম। তাহলে আমরা যেটা পেলাম যে ওই স্কেলে একটা ঘর সমান হচ্ছে এত একক করে আছে। ওকে। তো এখন একটা ঘরে যদি এত একক হয়, তাহলে দেখো এখানে কিন্তু এই সংখ্যাটাই বসাতে বলা হয়েছে। তাহলে এই শূন্য থেকে এখানে 1 ঘর, এইখানে এই সংখ্যাটা কিন্তু আমাদের এই জায়গায় বসবে। এইটুকু বুঝলে আমাদের কাজ হয়ে যাবে। এরপরে দেখো এইটা কোথায় বসবে। তো এইটা এইখান থেকে আমরা দেখি, এখানে যেহেতু মানটা দেওয়া আছে, এখান থেকে কয় ঘর হয়, 1 2 3। মানে আমরা যদি এইভাবে হিসাব করি যে প্রতি ঘর কত করে, দেখো এক ঘর সমান হচ্ছে 0.001 এত। ওকে, এটা আরো সুন্দর বুদ্ধি আছে। এখন আমি কত ঘর পরে এটা বসাবো, এটার জন্য দেখো এটাকে এই পাশে দিই। 0.001 সমান হচ্ছে 1 ঘর। তাহলে ঐকিক নিয়মে হিসাব করি যে অতএব 1 সমান হবে 1 ভাগ 0.001। এখন আমি বের করবো যে এই যে এটার জন্য আমাকে কত ঘর যেতে হবে। তাহলে দেখো এখানে 0.015। তো এটা আমাদের ওপরে যাবে 1 গুণন, ঐকিক নিয়মে হিসাব করছি, 0.015। আর নিচে ছিল 0.001। তো এক্ষেত্রে আমাদের দেখো যেটা বিষয় যে এরও ডান দিক থেকে 3 ঘর পর দশমিক, এরও 3 ঘর পর দশমিক, এক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু দশমিকটা তুলে দিতে পারি। আর নাহলে নিচেও একটা 1000 নিতে হবে, উপরে একটা 1000 নিতে হবে, এই 1000 কেটেই যাবে, নিচের একের দাম নেই। সো এখানে হচ্ছে আমাদের কত, 15। তো আমরা যেটা বের করলাম যে এক ঘরের মান ছিল এত, তাহলে এত ঘরের জন্য আমাদের 15 ঘর যেতে হবে। তো সেইটা 15 ঘর কিন্তু আমাদের দেখো এইখান থেকে ধরতে হবে, 5 10 15। ঠিক আছে, জিরো থেকে ধরতে হবে। তার মানে এই যে এই সংখ্যাটা আমাদের এইখানে বসবে। এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, আরেকটা নিয়মে করতে পারি যে প্রতি ঘর এক ঘরের মান হচ্ছে এটা 0.001। তাহলে সেক্ষেত্রে আহ এই যে এটা দেখো 0.00 একটু কঠিন হবে, এর সাথে আবারও 0.001 যোগ, এইভাবে। তো ওই নিয়মটাই সহজ হবে। এরপর দেখো এইটা, এই যে এই সংখ্যাটা কোথায় বসবে, এটার জন্য আমরা আবারও যেটা এই এই ব্যাপারটা বের করব যে এই যে এত সমান হচ্ছে 1 ঘর, তাহলে 1 মানে হচ্ছে 1 ভাগ এত। আর এই 0.027 জন্য কত ঘর যাব। তাহলে এই যে এই জায়গাটায় উপরে আমরা দেখো 1 গুণন 0.027 ভাগ হচ্ছে 0.001। এখানেও 3 ঘর পর দশমিক, এটা তুলে দিলে তাহলে 27 ঘর আমাদের জিরোর পর থেকে গুনতে হবে। 5 10 15 20 25 26 27, এই যে ঘরটা হচ্ছে আমাদের এইটা। তারপর এটার জন্য আমরা দেখো একইভাবে হিসাব করবো। এত সমান হচ্ছে 1 ঘর, তাহলে 0.001 সমান হচ্ছে 1 ঘর। তাহলে একের জন্য হবে 1 ভাগ 0.001। এখন আমরা ওই
এটার জন্য জানতে চাচ্ছি যে কত ঘর যেতে হবে, তাহলে 0.034। হ্যাঁ, এটার জন্য এটা আমাদের উপরে দিতে হবে, অর্থাৎ 1 গুণন 0.034 ভাগ নিচে ছিল 0.001। তো এই 3 ঘর এক্ষেত্রে আমরা দশমিকটা এমনি তুলে দিতে পারি, নিচের একের দাম নেই, তাহলে জিরোর পর থেকে আমাদের 34 ঘর যেতে হবে। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 31, 32, 33, 34, এই যে এই ঘরটা হবে এটা। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার নিচে একটা ছবি দেওয়া আছে দেখো, পানির পরিমাণকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এটা এখানে চাওয়া হয়েছে। তো প্রথমত এখানে দেখো 1 লিটার দেয়া ছিল, এটা সম্পূর্ণ 1 লিটার। তারপরে এইখানে আবার একটা ভগ্নাংশ দেয়া আছে, এগুলো দেখো এই যে 0.1 করে দেয়া আছে প্রতিটা, মানে এটাকে 10 ভাগে ভাগ করা হয়েছে, 10 ভাগের 1 ভাগ করে এগুলো। তারপরে এখানে দেখো 0.1, 0.2, 0.3, মানে প্রতিটা ঘর 0.1 করে। তো 0.3-এর পরে আরো একটু অংশ আছে, এটাকে কিন্তু এই চিত্রে একটু বড় করে দেখানো হয়েছে। তারপরে এইটা থেকে আবারও সেই জিনিসটাকে আবারও দেখো, এই যে আবারও এটাকে সমান ভাগে ভাগ করেছে। হ্যাঁ, এটা এখন এই যে এতটুকু অংশ ছিল সেটাকে আমাদের এখানে বড় করে দেখানো হয়েছে। তো এগুলো দেখো 0.01। এই যে একটা করে ঘর কিন্তু 0.01 করে। তাহলে এইখানে দেখো এই যে 0.3 পর্যন্ত ছিলই, তারপরে আমরা ঘর গুনি 1, 2, 3, 4, 5, 6টা, মানে এই 0.01 আছে আমাদের 6টা। তো এইভাবে আমাদের এই যে নিচের অংশটা দেখো ফিল আপ করতে হবে, আমি আগেই করে রেখেছি। প্রথমে সম্পূর্ণ যেহেতু 1 লিটার আছে, এটা 1 লিটার বসিয়ে দিলাম। আর এই যে এইটা যেটা দেখো 0.1 করে প্রতিটা ঘর, তাহলে এখানে 3টা ছিল। এই যে 1, 2, 3। হ্যাঁ, তাহলে 3টা 0.1 মানে কত হবে? মানে 10 ভাগের, এটা মানে হচ্ছে এটা নর্মালি হচ্ছে 10 ভাগের 1 ভাগ। তো তার মধ্যে যেহেতু 3 ভাগ আছে, তাহলে এটাকে আমরা বলবো 10 ভাগের 3 ভাগ, এত লিটার। আর এই যে এটা আর দেখবো না, সরাসরি এইটাতে আসলে। হ্যাঁ, এই পর্যন্ত তো আমাদের নেওয়াই হয়েছে, এখন এই জায়গাটায় আমরা দেখবো যে এটা যেহেতু 100 ভাগ, এই যে 0.01, এটা দশমিক তুললে দেখো নিচে আসবে 100 উপরে 1, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ। তো এই 100 ভাগের এইখান থেকে আমরা গুণে দেখলাম যে 6টা ভাগ হয়, তাহলে 100 ভাগের 6 ভাগ, এত লিটার। এরপর এইটা যেটা বলা হয়েছে যে এই লাইন থেকে আমরা সরাসরি এটাও লিখতে পারি, এখানে 1 লিটারটা থেকেই যাবে। তাহলে এইটা দেখো 1 লিটারের কত, 10 ভাগের 1 ভাগ। ওই যে 1 লিটারকে 10 ভাগ করেছিল তার 1 ভাগ, সেই অংশের হলো 3 গুণ হবে। আর এই অংশটা হচ্ছে 1 লিটারের 100 ভাগের 1 ভাগের 6 গুণ। হুম, তাহলে এই 1 লিটার থাকলো, আর এইখানে দেখো 1 লিটারের 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই যে আহ 0. এটা এটা মানে হচ্ছে এটা আমি যদি 10 দিয়ে 1কে ভাগ করি তাহলে 0.1, তাহলে এই লিটারের কত, 3 গুণ। আর এইটা দেখো 1কে 100 দিয়ে ভাগ দিলে এটা আসে 0.01, এত লিটারের হচ্ছে 6 গুণ। এরপরে আর কোনো সমস্যা নেই, এই যে এটা গুণ করে দিলে এটা আসে, আর এইটা গুণ করে দিলে এটা আসে। তারপর এগুলো সবগুলো আস্তে আস্তে যোগ করা হয়েছে, যোগ করলে ফাইনালি 1.36 লিটার, এটাই হচ্ছে অ্যান্সার। তো এত টেনশন নেওয়ার কিছু নেই আসলে, অঙ্ক তোমাদের এইভাবে করতে হবে না, এইভাবে বেসিক জিনিসগুলো শেখানো হয়েছে। এরপর 67 পৃষ্ঠা আমরা ওই একই একটা অঙ্ক দেখছি, যে এখানে 1 লিটার একটা দেওয়া আছে পানি। তারপর সেইখান থেকে দেখো এখানে কিছু ভাগ করা হয়েছে 0.3। হ্যাঁ, তাহলে এইভাবে আস্তে আস্তে এটা কিন্তু প্রতিটা ঘর হচ্ছে 0.1 করে, 0.3, তারপরে এটা 0.4, 0.5, 0.6। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে জিনিসটা উপরে উঠেছে। তো এখন এইটা থেকে আবার দেখো এই যে এই অংশে আরো একটু উপরে আছে, সেটা আস্তে আস্তে এইভাবে বড় করে দেখানো হয়েছে। তো এই অঙ্কে এত সমস্যা হবে না, এখানে সব ক্লিয়ার করে দেওয়া আছে। একটা 1 লিটার, তাহলে এখানে আমরা 1 লিখে এইগুলো হচ্ছে যে 1 লিটার কিন্তু একটাই আছে এখানে। আর তিনটা যখন 3টা 0.1 লিটার, তাহলে এটা সরাসরি তুমি গুণ করে দিলেই বুঝতে পারবে। 3টা 0.1 কত, 1 লিটার। তাহলে এই 0.1-কে আমি যদি 3 দিয়ে গুণ দিই, তাহলে এটা হবে 3 অক্ষে 3, আর 1 ঘর পর দশমিক। তাহলে এখানে আমরা বসাতে পারবো, এইখানে আমরা একটা কত দেবো, 0., তাহলে এখানে দেবো 0.3। আর এই ঘরগুলো শূন্য দিয়ে দাও, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই। আর এই জায়গাগুলো আমরা শূন্য দিয়ে দিই, শূন্য। আচ্ছা, 5টা যদি এত হয়, তাহলে একে 5 দিয়ে গুণ করলে দেখো 0.01 গুণন 5। তাহলে একে গুণ করার প্রয়োজন নেই, সরাসরি 5 অক্ষে 5, তারপরে 1, 2, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, এটা। তাহলে 0.05,
0.05 আর এই ফাঁকা ঘরগুলো শূন্য দিয়ে দাও, দশমিকের নিচে নিচে যেন দশমিকগুলো আসে। 8টা এত লিটার, তাহলে এটাকে 8 দিয়ে গুণ দাও, 8 গুণন 0.001, তাহলে এটা হবে 8 অক্ষে 8, 1 2 3, 1 2 3, এটা 0.008, তাহলে 0.008 লিটার। এখন আমরা এগুলো যোগ করলে দেখো এটা হচ্ছে 1, দশমিকটা থাকলো, আর এইটা যোগ করে আসবে 3, এটা হচ্ছে 5, আর এটা 8। এই যে রেজাল্টটা এখানে বলে দেওয়া হয়েছে, দশমিকের এই পারের গুলো একটা একটা করে পড়তে হয়, এটা 358 পড়া যাবে না, 3 5 8 লিটার। ওকে, আর এই জিনিসটা আমরা আগেও দেখিয়েছি যে দশমিকের এই পারের গুলোকে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ করতে হয়। তো এইখানে দেখো এই যে যেটা 1 ছিল এটা হচ্ছে এককের ঘরে থাকবে 1, আর তারপরে দশমিক, আর দশমিকের এই পারের অংশটাকে আমরা বলি দশমাংশ, এটা শতাংশ, আর এটা হচ্ছে সহস্রাংশ। তাহলে এই 3, এটাকে আমরা বলবো দশমাংশ, 3 দশমাংশ, আর 5 হচ্ছে শতাংশের ঘরে, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ, আর পরের অংশটা যেটা 8 ছিল এটা হচ্ছে সহস্রাংশ। তো ঠিক একইভাবে এখানে আমাদের একটা সংখ্যা দিয়ে এটা লিখতে বলা হয়েছে স্থানের নাম, তাহলে এককের ঘরে কিন্তু 0 আছে, সো আমরা এখানে লিখবো 0। তারপরে দশমাংশ, দেখো এই যে 8 হচ্ছে আমাদের দশমাংশ, এই ঘরে আমরা লিখবো 8। হ্যাঁ, তারপরে শতাংশের ঘরে আছে কত, 4, আর সহস্রাংশের ঘরে আছে 9। তো এখন এটাকে পড়ার নিয়ম কি? পড়ার নিয়ম হচ্ছে আমাদের যেটা বলতে হবে, এখানে থাকবে দশমিক, তাহলে পড়ার নিয়মটা আমরা লিখবো 0., আর এগুলো একটা একটা করে পড়তে হয়, 8 4 9। তো এই হলো এটার বিষয়, 67 পৃষ্ঠা। তবে এর পরবর্তী পেজ থেকে কিন্তু আসলে ভালো অঙ্কগুলো শুরু হয়ে গেছে, এগুলো চিত্রের মাধ্যমে আর কোনো উপস্থাপন নেই। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।